সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল নদিয়ার কৃষ্ণনগর করিমপুর এলাকা। সাত সকালে নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিকে আসছিল। কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকা 5 জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গিয়েছে। স্থানীয় শিক্ষক সঞ্জয় সরকার, তার মা অনিমা সরকার উভয়ই করিমপুরের গোয়াস এলাকার বাসিন্দা। ভ্যান চালক শেখ সুমন এবং সুলেখা বিবি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজের জন্য পৌঁছায় দমকল বাহিনীও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক পলাতক, তাকে খুঁজছে পুলিশ। আমার বোন মারা গেছে। আমাদের জলঙ্গি থানা চরতলা হুকুয়ারা যাচ্ছিল করিমপুর থেকে কোথায় গেছিল আমাকে বলতে পারবো না। মেয়েটার নাম সুলেখা, হাজবেন্ড নাম মুকুল শেখ, বাড়ি জলঙ্গি হুকুয়ারা। আমরা প্রত্যক্ষদর্শী। গাড়িটা কলকাতা থেকে করিমপুরে যাচ্ছিল, আর এরা জলঙ্গি থেকে মানে যেতে বাজারে যাচ্ছিল প্যাসেঞ্জার আনতে। ড্রাইভার রাস্তার মাঝে মজবান থেকে 3 জন আর জলঙ্গি থেকে 3 জনের তোলে। আমাদের এখানে প্রত্যক্ষদর্শী তো না, যখন অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখতে পাইনি। সেটা হয়েছে বাসের সাথে, কলকাতাগামী বাস করিমপুরে ঢুকছিল, আর সেই বাসের সাথে অ্যাক্সিডেন্ট দিয়ে 5 জনও মারা যায়। এখানে স্পট তাদের টেট হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, সেখানে মৃত ঘোষণা করেছে। হ্যাঁ, পরিচয় জানা গেছে গোয়াশের হচ্ছে 2 জন, আর এই জলঙ্গির হুকুয়ারা বাচ্চা নেই, বয়স্ক মা ছিলেন। উনি ছিলেন মাকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছিলেন। লাক্সারি বাস, সেটা কি বার্ড রাইস না কি বলে, রাইস গাড়িটা। এখন এই অ্যাক্সিডেন্ট দেখা যায় না, কিন্তু হওয়ার কথা না। এখানে কোন রকম ব্যাগ নাই, কোন অন্য গাড়ি নাই। আমার মনে হয় ঘুমাচ্ছিল, ড্রাইভারে ঘুমাচ্ছিল ধারণা। আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল, করিমপুর 2 কলেজে ব্লক সভাপতি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।